মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লাউয়ের তরকারি। দেখুন আমি একটা ছোট সাইজের লাউ নিয়েছি, একটু কচি দেখে নিয়েছি লাউটা, একদম কচি, একটুকু দানা হয়নি। দেখুন দানাগুলো বড় হয়নি এখনও। এই লাউটা খেতে খুব ভালো লাগবে, আর এরকম গাঢ় রঙের লাউ আর কি খুব ভালো লাগে খেতে, মিষ্টিও হয় লাউগুলো। এবার এই লাউগুলো আমি পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। দেখুন আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। যে হালকা কষ থাকে, কষটা উঠে যাবে, তারপরে আমি লাউগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। আমি আলাদা করে কাটার পরে আর লাউটাকে ধোবো না, কারণ আমি যদি আলাদা করে ধুই এখন কেটে নেওয়ার পরে, তাহলে লাউটা জলো লাগবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমি কিভাবে কেটেছি, লাউটাকে আলু ভাজার মতন কেটে নিয়েছি। আমি এতে 2 থেকে 3টে আলু দেব ছোট সাইজের। মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে রাখবো, আর 4-5টা কাঁচা লঙ্কা দেব। আমি পুরো তরকারিটাই কাঁচা লঙ্কায় করব। দেখুন লাউগুলোকে কিভাবে কেটেছি, আমি ঠিক একই পরিমাপে আলুগুলোকেও কাটবো। এবার আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে তাতে কয়েকটা বড়ি ভেজে তুলে নেব। আপনারা চাইলে আর একটু বেশি বড়িও দিতে পারেন, আমি অল্পই দিয়েছি। এখন ভালো করে তেলটাকে আমি একটু কড়াইতে লাগিয়ে নিলাম, ভালো করে গরম হয়ে গেছে তেলটা আমার। এবার আমি কয়েকটা বড়ি এখানে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বড়িগুলো আমি একদম লো ফ্লেমে ভেজেছি, কারণ আমি যদি আঁচ বাড়িয়ে দিই তাহলে বড়িগুলো আমার ভাজা হবে না আর পুড়ে যাবে। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে গুঁড়ো করে রাখবো। আমার যেটুক তেল ছিল সেই বড়ি ভাজার তেলের মধ্যে আমি আরও 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। আপনারা বুঝে অবশ্যই তেলের পরিমাপটা দেবেন। এবার আমি এতে কিছু ফোড়ন দেব। আমি এতে গোটা গরম মশলা দিয়েছি, তাতে 2টো এলাচ আছে, 1 ইঞ্চি মতন দারচিনি আছে, আর 2 থেকে 3টে লবঙ্গ আছে, 2টো শুকনো লঙ্কা আছে চিড়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ গোটা সাদা জিরে। একদম লো ফ্লেমে আমি ফোড়নগুলোকে একটু ভেজে নেব। দেখুন লঙ্কার রঙটা যখনই লালচে থেকে একটু কালো কালো হয়ে আসবে, তখন আমি এখানে আলুগুলো দিয়ে দেব। আমি আলু, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গেই করে রেখেছিলাম, আমি সেগুলো কড়াইতে এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমি লাউটা যেভাবে কেটেছি, আমি আলুর পরিমাপটাও ঠিক সেভাবেই রেখেছি। যেহেতু লাউটা একদম কচি, তাই খুব সহজেই রান্না হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। দেখুন এবার আমি লাউগুলো দিয়ে দেব এতে, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি আস্তে আস্তে সমস্ত মশলা এতে মেশাবো। দেখুন আমার লাউগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতন হলুদ দেব। আপনারা অবশ্যই বুঝে হলুদ দেবেন। সমস্ত মশলার উপকরণই আপনারা আপনাদের সবজির পরিমাপ অনুযায়ী ব্যবহার করবেন। আমি আন্দাজ মতন লবণ দিয়েছি, কারণ এটা জলোর জিনিস, আমি অল্পতেই লবণ হয়ে যাবে। আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ ধনে গুঁড়ো দেব। আর পুরোটাই কাঁচা লঙ্কায় করব বলে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি এখানে গুঁড়ো। এখানে 1 ইঞ্চি মতন আদা আমি গ্রেট করে রেখেছিলাম, বাটিনি, আমি সেই আদাটা এখানে দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলার সাথে আমি লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এখন কোনো মিষ্টি ব্যবহার করব না, আমি শেষে সামান্য একটু মিষ্টি দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। লাউ তো আমরা নানা রকমভাবেই অনেকে খেয়ে থাকি, তবে আমার কাছে এই তরকারিটা খুব ভালো লাগে। এবার আমি এটাকে ঢেকে দেব। আমি 10 মিনিটের জন্য এটাকে হাই ফ্লেমে দিয়েছিলাম।
দেখুন আস্তে আস্তে জল বেরিয়ে আসছে লাউটার থেকে, আর টমেটোটা একদম গলে এসছে। আমি পুরো রান্নাটাই ঢেকে করব, আর লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আরেকবার ঢাকনা খুলে। এই রান্নাটা আমি সুন্দরবনে গিয়ে শিখেছিলাম যখন বেড়াতে গেছিলাম। তো আপনারা যারা গেছেন সুন্দরবনে কোনো না কোনো সময় নিশ্চয়ই এই রান্নাটা খেয়ে থাকবেন, আর যারা যাননি তারা অবশ্যই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি ওখানকার রাঁধুনির থেকে রেসিপিটা জেনে নিয়েছিলাম, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। দেখুন ভালোভাবে জল বেরিয়ে এসছে এবং লাউগুলো আবার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। দেখুন আমার লাউটা হয়েই এসছে, প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে, সেটা আমি আরেকবার ঢেকে দেব। আপনাদের যদি মনে হয় আপনারা এটাকে অনেকটা ঝোলও রাখতে পারেন, আমি সামান্য একটু ঝোল রাখবো, তাই পরে আমি একটু গরম জল মেশাবো। আর একটু হবে আমার লাউটা, আমি ভালো করে ঢেকে দেব, দিয়ে আমি হাই ফ্লেমেই রান্নাটা করছি। আমি এখনো অবধি এতে কোনো মিষ্টির ব্যবহার করিনি, আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেব। দেখুন টমেটোটা একদম গলে গেছে, আর লাউ থেকে খুব সুন্দর একটু জল বেরিয়ে এসেছে। এবার আমি এতে সামান্য একটু চিনি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামান্য চিনি দিয়েছি। যদি মনে হয় আপনারা যারা গুড়ের ব্যবহার করেন রান্নায় তারা দিতে পারেন সামান্য একটু, আর যারা একদমই চিনি খেতে চান না বা মিষ্টি খেতেই চান না তারা না দিলেও হবে। আমি মিষ্টিটুকুনি দিলাম একটু স্বাদের জন্য, এতে তরকারি মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ভালো লাগবে খেতে। দেখুন ঝোলটা ভালো ফুটে এসছে, এটা আরেকটু কষিয়ে নেব, নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। পুরো রান্নাটাই আমি ঢেকে করছি যাতে লাউ থেকে যে জলটা বেরোয় তাতেই আমার পুরো রান্নাটা হয়ে যায়। দেখুন ভালো জল বেরিয়েছে এবং লাউটা একদম নরম হয়ে গেছে। এবার আমি এতে সামান্য একটু গরম জল দেব, কারণ আমি একটু ঝোল ঝোল করব, তরকারিটা খেতে তাতেই ভালো লাগে। আর যারা ঝাল খাবেন অবশ্যই একটু বুঝে ঝাল দেবেন। দেখুন আমার সমস্ত লাউ আলু সমস্ত কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি সামান্য একটু জল দিয়ে এটা আরেকবার ভালো করে ফুটিয়ে নেব। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য রেসিপি পাওয়ার জন্য। দেখুন সমস্ত উপকরণ মিশিয়েছি, সামান্য একটু জলও দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে একটু ফুটতে দেব। সবার শেষে আমি এতে একটু বড়ি আর ধনেপাতা অ্যাড করব। লাউটা যেহেতু শরীরের পক্ষে খুব ঠান্ডা এবং খুবই উপকারী একটি সবজি, তাই আমরা মাঝে মাঝে লাউয়ের এরকম তরকারি করে খেতেই পারি। দেখুন আমি বড়িটা গুঁড়ো করে রেখেছিলাম, আমি এর সাথে মিশিয়ে দেব ভালো করে। অবশ্যই একবার করবেন, করে জানাবেন কেমন হয়েছে। আর এই তরকারিটা এত ভালো লাগে খেতে, আপনারা করলেই বুঝতে পারবেন। এবার আমি পরিমাণ মতন ধনেপাতা দেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা বড়ির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, তাতে অসুবিধা হবে না, খেতে আরও ভালো লাগবে। আর যত উপকরণগুলো আমি মিশিয়েছি আপনারা অবশ্যই আপনাদের সবজি অনুপাতে সেগুলো মেশাবেন। দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর একটু ফুটতে দেব, দিয়ে যাতে বড়িটা একটু নরম হয়ে যায় ততক্ষণ আমি একটু ফুটিয়ে নেব ভালো করে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অন্যান্য কোনো রেসিপি যদি নতুন আপনাদের দেখতে ইচ্ছা করে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সামনে সেগুলো এনে দেওয়ার। দেখুন দেখতে কত ভালো লাগছে, এটা খেতেও খুব ভালো লাগে।
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। অন্যান্য অনেক রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসব। দেখুন আমি এটা 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম আঁচ বন্ধ করে। আমার এটা পুরোটাই হয়ে গেছে। তা আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ অনেক রকমের রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখুন আমার তরকারিটা ঘন হয়ে এসেছে। এবার আমার তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো লাউয়ের অন্যান্য অনেক রেসিপি আছে, আমি যেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন আমার বড়িটা একদম নরম হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব এবং আমার এই রান্নাটাও পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। লাউটা যেহেতু শরীরের পক্ষে খুব ভালো এবং ঠান্ডা আমাদের বাড়ি প্রায়ই হয়ে থাকে, তাই আজকে আপনাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন, করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।